আর এই মুহূর্তে আরো যে বড় খবরের দিকে নজর রাখবো, আজ ফের শেখ শাহজাহান তাকে তলব করা হয়েছে, ইডির তাকে তলব করেছে এবং আজকে শেখ শাহজাহান তিনি আসেন কিনা, ইডির দপ্তরে হাজিরা দেন কিনা, অবশ্যই সেদিকে তো নজর থাকবে। কারণ এর আগেও আমরা দেখেছিলাম দুবার তাকে ডেকে পাঠানো হয়েছিল। আমরা এই নিয়েই কথা বলবো। দেবপম সরকার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবপম, এর আগেও দুবার হাজিরা এড়িয়েছিলেন শাহজাহান, আজকে ফের তাকে ইডি তলব করেছে। যদি আজকেও সেক্ষেত্রে শাহজাহান না আসেন তাহলে ইডি পরবর্তী পদক্ষেপ কি নিতে পারে, এখন পর্যন্ত কি জানতে পারছো? দেখো অভিক, যেটা মনে করা হচ্ছে আজকে কিন্তু তৃতীয়বারের জন্য ইডি শেখ শাহজাহানকে তলব করেছিল সল্টলেক সিটি কমপ্লেক্সে। এর আগের দুবার তলব করা হলো। সেকেন্ড দিনেতে ইডি শেখ শাহজাহান তার আইনজীবীদের পাঠান এবং বেশ কিছু ডকুমেন্টস দেন এবং তার ভেতরে মূলত যেটা ছিল যে তাকে সময় দেওয়া হোক, কিন্তু ইডি আধিকারিকরা সেই ডকুমেন্টস গ্রহণ করেনি। পাশাপাশি আজকে কিন্তু শেখ শাহজাহানের যে শুনানির মামলা করেছিল, তিনি যে মামলা করেছিলেন সেই মামলার কিন্তু শুনানি আছে এবং তার জন্য যেটা মনে করা হচ্ছে আজকে কিন্তু শেখ শাহজাহান আবারও সিজিও কমপ্লেক্সে নাও আসতে পারেন। তার আইনজীবী মারফত আজকে তার যে মামলা, সেই মামলা কিন্তু আজকে শুনানি আছে। সেই মামলা কিন্তু কি রায় দেয় বিচারক, সেই দিকেই এখন দেখতে হবে। একেবারেই। দেবভূম, এক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগেও দুবার হাজিরা এড়িয়েছিলেন আইনজীবী মারফত, তিনি বারবার সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তার আগাম জামিন মামলারও শুনানি রয়েছে, সেই বিষয়ে কি খবর রয়েছে? একেবারে তার আগাম জামিন মামলার শুনানি যেরকম আছে এবং এখন দেখার যে মহামান্য বিচারক তাকে সিচুয়েশন ফেস করতে দেওয়ার জন্য তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন কিনা। কারণ এক্ষেত্রে দেখা যেতে পারে দুটো জিনিস হতে পারে। এক, যদি বিচারপতি যদি বলে দেয় যে তাকে এই মুহূর্তে ইডি আধিকারিকরা গ্রেফতার করতে পারবেন না কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারবেন, সেক্ষেত্রে তিনি আসেন কিনা সেটা একটা দেখার বিষয় আছে। আর নইলে যদি বিচারক কোনো রক্ষা কবচ না দিয়ে তাকে যদি অবিলম্বে দেখা করতে বলে, সেক্ষেত্রে দেখার যে আদালত অবমাননা করছেন কিনা, দিয়ে তিনি আসেন কিনা সেই দিকেই নজর রাখতে হবে। একেবারে অবশ্যই দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। দেবপম সরকার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এর আগেও শেখ শাহজাহান সরবেরিয়ার ডন এবং তাকে ইডি দুবার তলব করেছিল, তার বাড়িতে গিয়েও নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছিল ইডি, কিন্তু দুবারই তিনি হাজিরা এড়িয়েছিলেন। এই নিয়ে তৃতীয়বারের জন্য তাকে তলব করা হয়েছে এবং আজ 12ই ফেব্রুয়ারি ইডির দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছে। সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের নাগাল পাওয়া সম্ভব হচ্ছে না। শেখ শাহজাহান আজকে ইডির দপ্তরে হাজিরা দিতে আসেন কিনা, অবশ্যই সেদিকে নজর থাকবে।